तं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে স্বাগত, বৈষ্ণবীয় প্রণাম। তো আজকে আমাদের দ্বাদশ দিবসের ক্লাস হবে, 12 দিনের শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাস হবে। প্রথমে গীতা মাহাত্ম্য পাঠ করি। গীতা মাহাত্ম্য। গীতার্থং ন বিজানাতি নাধমস্তৎপরো জনঃ ধিক্মলিনং শুভংশীলং বিভন্তৎ গৃহাশ্রমম। গীতার্থং ন বিজানাতি নাধমস্তৎপরো জনঃ ধিক্মলিনং শুভংশীলং বিভন্তৎ গৃহাশ্রমম। কি বলছেন না, স্কন্দ পুরাণে বলা হয়েছে যে গীতার্থং ন বিজানাতি, যিনি গীতার অর্থকে জানেন না বা যিনি গীতা পড়েন না, ন অধম তৎ পরহ, বলছে তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। তাহলে কি বলা হচ্ছে? গীতার্থং ন বিজানাতি, যিনি গীতার অর্থকে জানেন না বা গীতাকে যিনি পড়েন না, তিনি ন অধম তৎপরহ জনঃ, তার থেকে অধম ব্যক্তি আর এই জগতে কেউ নেই। তাকে ধিক দেওয়া হচ্ছে, ধিক মানে তাকে নিন্দা করা হচ্ছে। কি কি ধিক তার? বলছে তার ধিক মলিনং শুভং শীলম বিভন্ত গৃহাশ্রমম, মানে তার যে সুন্দর দেহ, অর্থাৎ যে সে এই যে মনুষ্য দেহ পেয়েছে, সেই দেহকে ধিক, যে গীতা পড়ল না। তার সুন্দর শুভং শীলম, শীল মানে স্বভাব, তার স্বভাব অর্থাৎ চরিত্রকে ধিক। তার যতই উত্তম চরিত্র হোক, সে যদি গীতা পাঠ করেনি সারা জীবনে, তাহলে তার সেই চরিত্রকেও ধিক। তার বৈভব, তার যত সম্পদ আছে সেই সম্পত্তিকে ধিক, নিন্দা করছেন। তার যে গৃহ, তার যে বাড়ি আছে সেই বাড়িকে ধিক।
আর আশ্রমম, তার যে আশ্রম আছে সেই আশ্রমকেও ধিক। যিনি গীতা পড়েন না, তাহলে এই শ্লোকে কি বলছেন? যিনি গীতা পড়েন না তার চরিত্রকে ধিক, সম্পত্তিকে ধিক, বাড়ি ধিক, তার দেহকেও ধিক, যিনি গীতার পড়েন না। কোথা থেকে বলা হয়েছে? স্কন্দ পুরাণ থেকে এটা বলা হচ্ছে। চলুন আমরা শুরু করি শ্রীমদ্ ভগবদ গীতা। আগের দিন আমরা পড়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখন আত্মতত্ত্বের জ্ঞান দিচ্ছেন, আত্মতত্ত্ব উপদেশ দিচ্ছেন এবং বলছেন যে আগের দিন আমরা শুনেছিলাম যে অর্জুন, যারা পণ্ডিত ব্যক্তি হয় তারা কখনোই সুখ দুঃখ শীত উষ্ণ এগুলোকে নিয়ে বিচলিত হয় না, আর নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। অসতঃ ন বিদ্যতে, আর অসতঃ ভাবঃ ন বিদ্যতে, আর সতঃ অভাবঃ ন বিদ্যতে। অসৎ বস্তুর স্থায়িত্ব নেই আর নিত্য বস্তু কখনো বিনাশ হয় না। তো আর এই আত্মা কীরকম না, আত্মার আমরা কালকে কি পরিচয় পেয়েছিলাম যে এই আত্মা কেমনভাবে আছে শরীরে, সমস্ত মানে শরীরে সর্বব্যাপ্ত রয়েছে, সর্বব্যাপ্ত। অর্থাৎ আত্মা যদিও হৃদয়ে বাস করছে তারপরেও কিন্তু আত্মা সর্বব্যাপক, অর্থাৎ সর্বত্র ছড়িয়ে আছে, শরীরের সর্বত্র। এবং এই আত্মা অবিনাশী, এটা একটা পরিচয় পেয়েছিলাম যে আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। আরেকটা কি, আত্মার আয়তন সম্বন্ধে আমরা কালকে জেনেছিলাম। আত্মা কি না, কেশের যে অগ্রভাগকে যদি 100 ভাগে ভাগ করা হয়, 100 ভাগে ভাগ করার পর তার এক ভাগকে যদি 100 ভাগে ভাগ করা হয়, সেই এক একটা ভাগ যে হবে সেটা হচ্ছে আত্মার আয়তন। তাই এই আত্মাকে কিভাবে তুমি হত্যা করবে? তাই অর্জুন তুমি শোক করো না। আরেকটা কি পরিচয় পেয়েছিলাম আগের দিন না, এই দেহটা হচ্ছে অন্তবন্ত। ইমে দেহা 18 নম্বর শ্লোকে ইমে দেহা অন্তবন্ত, এই দেহটা হচ্ছে অন্তবন্ত। অন্তবন্ত মানে বিনাশশীল। আর এই শরীরই কি? শরীরই মানে আত্মা, আর এটা আমার শরীর। তাহলে শরীরটা কি না, আত্মা কিরকম? নিত্য, অনাসীন আর অপ্রমেয়। এই তিনটা পরিচয় পেয়েছিলাম। নিত্য অর্থাৎ শাশ্বত, অনাসীন, অনাসীন মানে কি না অবিনাশী, আর অপরিমেয়, কোনো কিছু দ্বারা একে পরিমাপ করা যাবে না। তাই অর্জুন তসমাৎ যুদ্ধস্য, তাই তুমি যুদ্ধ করো, নিজের কর্তব্য পালন করো। তোমার কর্তব্য কি? যুদ্ধ করা, সেটা করো, কর্তব্য করো। তো আমরা দেখি 19 নম্বর শ্লোক থেকে আজ হবে। কেউ পড়তে চাইলে পড়তে পারো। কেউ পড়বে? চেষ্টা করো, কেউ পড়তে চেষ্টা করো, যারা যারা অনেকদিন ধরে ক্লাস করছো। 19 নম্বর শ্লোক কেউ পড়তে চাও? ওকে। না না, তোমরা তো প্রাক্তন স্টুডেন্ট, পুরনো স্টুডেন্ট, নতুনরা পড়ো। অমৃতা পড়ো। জয়েনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। জয়েনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। কি বলছেন? অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন, মন দিয়ে শুনবে সকলে, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হন না। তাহলে এবারে এনম মানে জহ যে ব্যক্তি, এনম এই আত্মাকে, হন্তারং ব্যক্তি, হন্তারং মানে হত্যা করছি, অর্থাৎ হন্তা বলে মনে করেন। আর জহ মন্যতে হতম, জহ মন্যতে এনং হতম, জহ মন্যতে আর যিনি মনে করেন যে এনম হতম, একে হত্যা করা যায়, এ হত হয়ে গেছে, এ নিহত হয়ে গেছে। দুটো কথা। এনং হন্তারং ব্যক্তি, যিনি একে অর্থাৎ এই জীবাত্মাকে বা আত্মাকে হন্তা বলে মনে করেন। আর মন্যতে হতং এনং, আর যিনি মনে করেন এই আত্মা মারা গেছে, এই আত্মা নিহত। এই উভৌ, এই দুইজনেই
তৌ ন বিজানিতঃ, তাকে জানেন না। অর্থাৎ এই আত্মার ওই উভয়েই, যে মনে করছে আত্মাকে য এনং হন্তারং ব্যক্তি, যে আত্মাকে হন্তা বলে মনে করে, আর য এনং হতং মন্যতে, আর যিনি একে হত অর্থাৎ নিহত বলে মনে করেন, এই দুইজনই আত্মার প্রকৃত স্বরূপকে ন বিজানিত, জানতে পারেননি। কেন? কারণ ন অয়ং হন্তি ন হন্যতে, অয়ং ন হন্তি, এই আত্মাকে ন হন্তি, হত্যা করতে পারবে না কেউ। আর কি না, অর্থাৎ আত্মা কাউকে হত্যা করে না। অয়ং ন হন্তি, এই আত্মা ন হন্তি, হত্যা করে না। হন্তিটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, আর অহমটা কি কর্তা। তো আমি অর্থাৎ আত্মা কাউকে হত্যা করে না, ন হন্যতে, আর কারোর দ্বারা নিহতও হয় না। তো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আশা করি বুঝতে পেরেছ। তাহলে য হন্তারং, য এনং হন্তারং ব্যক্তি, যিনি একে হন্তা বলে মনে করেন, আর য এনং হতং মন্যতে, আর যিনি একে নিহত বলে মনে করেন। উভৌ তৌ, এই দুইজনেই ন বিজানিত, আত্মার প্রকৃত স্বরূপ এখনো পর্যন্ত জানতে পারেনি। কেন? ন অয়ং ন হন্তি, এই আত্মা কাউকে হত্যা করে না, আর ন হন্যতে, আর কারোর দ্বারা নিহতও হয় না। তো এবার আমরা দেখি কি অর্থ বলতে চাইছেন। তো যখন এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে এই আত্মা কাউকে হত্যা করে না, তাহলে তুমি অর্জুন, তুমি মনে করছো কি না ভীষ্মকে তুমি হত্যা করতে পারবে, গুরুকে তুমি হত্যা করছো, তোমার দ্বারা হত্যা হচ্ছে, আর এই যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে তুমি হত্যা করবে। তো আগে জেনো যে আত্মা কখনো কাউকে হত্যা করে না। তাহলে তুমি কে? তুমি আত্মা। তুমি পিতামহকে হত্যা করতে পারবে না, কারণ আত্মা কাউকে হত্যাই করে না। আর আত্মা কারোর দ্বারা নিহতও হয় না। এবার তো দুই পক্ষেরই যুদ্ধ হবে, তোমাদেরকেও হত্যা করবে। তখন ওরা যে তোমাকে হত্যা করতে চাইছে, তাহলে ওরাও তোমাকে হত্যা করতে পারবে না। অর্থাৎ ওটাও তো একটা আত্মা, আত্মা কাউকে হত্যা করে না, আর আত্মা কারোর দ্বারা নিহতও হয় না। তো এখানে বলছেন যে কেন না আত্মা হচ্ছে, তাহলে যিনি জানেন, দুটো কথা এখানে, যিনি জানেন যে এক আত্মাকে হত্যা করেন, এরকম যিনি মনে করছেন যে অর্জুন ভীষ্মকে মেরে দেবে, অর্জুন ভীষ্মকে মারবে, মানে অর্জুন মনে করছে কি আমার হাতে এদের বধ হবে, তাহলে আমি মারবো এদেরকে, এটাই অর্জুন মনে করছে, আমার দ্বারা বধ হবে এরা, আমি মারবো এদেরকে, পিতামহকে, গুরুকে, আমাদের পক্ষ এদেরকে মারবে, ওদের পক্ষ আমাদেরকে মারবে। তো বলছেন যিনি এরকম মনে করেন যে আত্মা আরেকটা আত্মাকে হত্যা করছে, য এনং হন্তারং ব্যক্তি, যে আত্মাকে হত্যা করছে, আত্মা কাউকে হত্যা করে এরকম মনে করছে যে আমি হত্যা করছি, এরকম কেউ মনে করছে যে আমি হত্যা করি, আমি হত্যা করতে পারি, আমি হত্যা করছি, এরকম যদি কেউ মনে করছে। আরেকটা যিনি জানেন যে এক জীব অন্য জীবাত্মা কর্তৃক হত হচ্ছে, অর্থাৎ এক আত্মা আরেকটা আত্মার দ্বারা নিহত হচ্ছে, এরকমও যদি কেউ মনে করছে, তাহলে এই দুইজনই কিছুই এখনো পর্যন্ত বুঝতে পারেনি। কেন? কারণ জীবাত্মা কাউকে হত্যাও করে না, আর এই জীবাত্মা কারোর দ্বারা নিহতও হয় না। তাই বলছেন অর্জুন তুমি কে? তুমি জীবাত্মা। তাহলে তুমি এখানে কর্তাও নও। কর্তা মানে কি? যে নিজে কাজটা করে সে কর্তা। তাহলে অর্জুন কি মনে করছে যে আমি হত্যা করব, আমার দ্বারা হত্যা করা হবে এদেরকে, আমি হত্যা করব, আমার হাতে এই পাপ কাজগুলো হবে। তাহলে তুমি তো হত্যা করতেই পারছো না, করছো না তো তুমি হত্যা। আত্মা তো হত্যা করতে পারে না, তুমি আত্মা, আত্মা তো হত্যা করতেই পারে না, তাহলে তুমি হত্যা করছো না, এটা প্রথম ক্লিয়ার হলো। দুই কি, তোমাকে কেউ হত্যা করতেও পারবে না, অর্থাৎ তুমি কারোর দ্বারা হতও হবে না। তাহলে কাঁদছো কেন অর্জুন? অর্থাৎ ওই পক্ষ যদি কেউ ভাবে যে তোমাকে হত্যা করবে, সেটাও হবে না, তুমিও কারোর দ্বারা হত হবে না, তুমি তো আত্মা, আত্মা কারোর দ্বারা নিহত হন না, আত্মা মরে না। তাহলে এই দুটোই যারা মনে করছে যে ভীষ্ম প্রভৃতিরা অর্জুনকে বিনাশ করবে,
আর অর্জুন ভীষ্ম প্রভৃতিকে বিনাশ করবে। এই দুটোই যারা ভাবছে এরকম, এখানে দুটোই হচ্ছে কি, দুটোর কোনোটাই যুক্তিযুক্ত নয়। ওরাও একে মারতে পারবে না, এরাও ওদেরকে মারতে পারবে না, কারণ আত্মা কাউকে মারতে পারে না, মারে না, আর আত্মা কারোর দ্বারা নিহতও হয় না। আশা করছি বুঝতে পেরেছো। তাই বলছেন অর্জুন, তুমি যে এই যে বলছো যে আমি গুরুজনদেরকে বধ হবে আমার হাতে, তো এই যে তাহলে তোমাকে মনে হচ্ছে যে যারা পারিপার্শ্বিক ব্যক্তিরা যারা বলবেন, অনেক কথা বলবেন যে অর্জুন এদেরকে নিজের ভাই, নিজের গুরু, নিজের পিতামহকে হত্যা করে দিয়েছে। তো বলছে এই কথাগুলো যারা বলবে তাদের প্রকৃত জ্ঞানই হয়নি, তারা মূর্খ। বলছেন যে ব্যক্তি জানে, যে ব্যক্তি মনে করে যে আত্মা কাউকে হত্যা করছে, আর যে ব্যক্তি এটাও মনে করে যে আত্মা কারোর দ্বারা নিহত হচ্ছে, তারা এখনো পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞানই হয়নি। তাহলে অর্জুন এখন যদি তোমাকে কেউ বলে যে অর্জুন এরকম এত এত জনকে বধ করেছে, তো তাদের বুঝবে তাদের কোনো জ্ঞান হয়নি। তো তাহলে তোমার কষ্টটা কিসের? কোনো কষ্ট নেই, দুঃখ নেই, দুঃখ করো না অর্জুন, কারণ আত্মা হত হয় না, আর তুমি কাউকে হত্যা করতেও পারবে না, অর্থাৎ আমি হত্যা করছি এটা মনে করারও কোনো কারণ নেই। নেক্সট 20। তো তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে একটা প্রভুপাদের কথা আমরা একটু পড়ব, যে উনি বলছেন তাহলে এখন এরকম কেউ ভাবতে পারে যে আত্মাকে যখন হত্যা করা যায় না, তাহলে তো আমরা যাকে খুশি তাকে হত্যা করে আত্মা হত্যা করে না কাউকে, তাহলে যাকে খুশি তাকে হত্যা করে দিই, যাকে খুশি তাকে মেরে দিচ্ছি, তাহলে আমার পাপ হবে না? আমি তো যাকে খুশি তাকেই মেরে দিতে পারি, তাহলে তো আমার পাপ হবে না, কারণ আত্মা তো কাউকে হত্যাই করতে পারে না। তুমি কোনটা কষ্ট দিতে পারবে? দেহটাকে। তুমি কোনো রকম রুল রেগুলেশন ছাড়া কাউকে অ্যাটাক করতে পারো না। তাই কি বলছেন না, যে তোমাকে অর্থাৎ তুমি কাউকে গুলি করো হোক, কাউকে কেটে দেওয়া হোক, কাউকে যাই কিছু হোক ক্ষতি করতে চাইছো অন্যের, এখানে কিন্তু তোমার অন্যায় হচ্ছে। কারণ এখানে এই যে যুদ্ধ হচ্ছে, এটা রুল সিস্টেমেটিক যুদ্ধ হচ্ছে, আর ওখানে তুমি বিনা সিস্টেমে কি করছো? আমাদের রুলে আছে তুমি কাউকে বিনা কোনো কারণে হত্যা করতে পারো না। এটা হচ্ছে শাস্ত্রীয় রুল, শাস্ত্রীয় বিধান, বিনা কারণে তুমি কাউকে হত্যা করতে পারো না। এখানে কারণ ছাড়া যুদ্ধ হচ্ছে না, এখানে কারণ বশত যুদ্ধ হচ্ছে। একটা কারণ আছে, তার সেই কারণে যুদ্ধ হচ্ছে, আমরা সবাই জানি কারণটা। তো যাই হোক, তাই তুমি এটা মনে করে নিও না যে আত্মা তো তাহলে কাউকে হত্যা করে না, আর আত্মা কারোর দ্বারা হত হয় না, তাহলে আমি যাকে খুশি মারতে পারি না, পারো না। এটা শাস্ত্রীয় বিধান, তুমি যা খুশি করতে পারবে না, কারণ এটা আইন। কি লিখেছেন? প্রভুপাদের কথা পড়ি, শ্রীল প্রভুপাদ কি জয়। উনি লিখছেন, তাৎপর্যে পড়বে, তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো। বলছেন যদি বিনা কারণে কোনো বেদে নির্দেশ দেওয়া হয়েছে মা হিংসাত সর্বাভূতানি, অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না, কোনো জীবের প্রতি তুমি হিংসা করতে পারো না। এই কথাটাতে তুমি আর একটু উৎসাহ পেয়ে গেলে, এরকম কিন্তু ব্যাপারটা নয়, অর্থাৎ এটা উৎসাহ দেওয়ার জন্য এই কথাটা বলা হচ্ছে না, তোমাকে এই কথাটা দেওয়ার মাধ্যমে উৎসাহ দেওয়া হচ্ছে না তাহলে তুমি যাকে খুশি হত্যা করতে পারো না। কোনো জীবের প্রতি তুমি হিংসা করতে পারো না, কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। হ্যাঁ, এটা সত্যি যে তুমি আত্মাটাকে হত্যা করতে পারছো না, কিন্তু এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। অর্থাৎ আমি আজ থেকে তাহলে আমার যাদের উপর রাগ আছে তাদেরকে তাহলে মেরে দিই, তাহলে তো আমার কোনো পাপ হবে না? না, হবে। বিনা কারণে অন্যায়ভাবে যখন কাউকে হত্যা করা হয়, পশু হত্যা করা হয়, তখন তাতে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমনি তার জন্য শাস্তি পেতে হবে। এখানে ন্যায়সঙ্গত যুদ্ধ হচ্ছে, আমরা জানি সবাই যে এই যুদ্ধটা ধর্মযুদ্ধ, অধর্মযুদ্ধ নয়। তাহলে তুমি যখন কাউকে হত্যা করছো সেটা অন্যায়ভাবে হত্যা করছো। অন্যায়ভাবে যখনই তুমি কাউকে মারবে তখনই সেটা রাষ্ট্রের যেমন আইন, আমাদের যেমন একটা এই যে ভারতের একটা সংবিধান আছে, সংবিধানে কিছু রুল রেগুলেশন, সংবিধান পড়ো, ভারতের সংবিধান কি কি রুল আছে। যেমন ভাবে বলেছিলাম যে তোমরা যখন সাইকেলে যাচ্ছ, গাড়িতে যাচ্ছ, রেড সিগন্যালটা দেখলেই কি হয়? দাঁড়িয়ে যাও। তুমি কেন দাঁড়িয়ে যাচ্ছ? কেন? চলে যাও, কারণ তুমি জানো রেড সিগন্যালটা যদি আমি ক্রস করি, বা যখন ধরো ট্রেন আসে তখন কি হয়? ফটকটা পড়ে যায়, তখন তুমি ওটাকে ক্রস যদি করো তাহলে তোমাকে কি করবে? ধরে নিয়ে যাবে। অর্থাৎ তোমাকে এখন নিষেধ করা হচ্ছে, তোমাকে এখন দাঁড়াতে হবে, ট্রেনটা পেরোবে তারপর তুমি যাবে। তাহলে তুমি কি করছো? রুল মেনে চলছো।
অর্থাৎ ঠিক সেরকম ভাবে যেমন সবাই রাষ্ট্রীয় আইন, আমাদের ভারতের সংবিধান মেনে চলি, ভারতে থাকি আমরা, ঠিক সেরকম ভাবে ভগবানের এটা হচ্ছে আইন বুক, এই আইনটাকেও তোমাকে মানতে হবে। তার মানে এমন নয় তুমি যাকে খুশি তাকে মেরে দিতে পারো, না, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে যদি তুমি মারো। তাই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্যই অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। মানে এখানে ধর্ম রক্ষার্থে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে কারণ। ধর্মকে এখন রক্ষা করতে হবে, ধর্মকে বাঁচাতে হবে, তাই যুদ্ধ হচ্ছে। তাই ভগবান এখানে অর্জুনকে প্রেরণা দিচ্ছেন। অর্জুন বসে পড়েছেন, যুদ্ধ করব বলছে, যুদ্ধ করব না বলছেন, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, কিন্তু উনি এখন কর্তব্য ভুলে গিয়েছেন। তাই উনি ওনাকে প্রেরণা দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। কিন্তু এইটা নয় যে তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। এটা যুদ্ধক্ষেত্রে আছে অর্জুন, অর্জুনকে কখনোই খেয়াল খুশি মতো ওকে ওকে হত্যা করে দাও, একে হত্যা করে দাও, এরকম আদেশ কিন্তু কৃষ্ণ দিচ্ছেন না। তো অর্থাৎ এটাকে উৎসাহ নিয়ে পেয়ে যেও না যেন আবার যে আত্মা তাহলে কাউকে হত্যা তো করে না, আর আত্মা কারোর দ্বারা নিহতও হয় না, তাহলে আমি যাকে খুশি তাকে হত্যা করতে পারি, তাহলে কোনো পাপ হবে না, না হবে। চলো নেক্সট যাই, 20 নম্বর শ্লোক। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। কি বলছেন এখানে, কি উপদেশ দিচ্ছেন? বলছেন দেখো অর্জুন, আগে অনুবাদটা পড়ে নি। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না। আত্মার কখনো জন্ম মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হবে না। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। 20 নম্বর শ্লোকে কি বলছেন? ন জায়তে, ন জায়তে অর্থাৎ আত্মার জন্ম হয় না। ন ম্রিয়তে আত্মার কখনো মৃত্যু হয় না। কদাচিৎ ন জায়তে কদাচিৎ ন ম্রিয়তে আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যুও হয় না। নায়ং ভূত্বা ন অয়ং ভূত্বা। ন অয়ং ভূত্বা মানে কি? এমন নয় যে এর কি হবে না, উৎপত্তি হবে। ভূত্বা অর্থাৎ এটার উৎপত্তি হবে, এটা কোথার থেকেও একটা উৎপত্তি আছে, এরকম কিন্তু নয়। ন অয়ং ভূত্বা উৎপত্তি মানে জন্ম। আর ভবিতা, ন ভবিতা আর না এটার বৃদ্ধি হবে। তাহলে এটা এটা উৎপন্ন হয়ে মানে উৎপন্নও হবে না, আর উৎপত্তি হবে না বা বৃদ্ধিও হবে না। অর্থাৎ যেমন বাড়বে, কি হয়, আমরা জন্মেছি বালক ছিলে, এখন কত বয়স তোমার? তাহলে যখন 6 থেকে 18 থেকে 32 থেকে 40 এইভাবে তুমি এগোতে থাকছো জীবনে, কিন্তু আত্মার কি বয়স বাড়ছে নাকি? না, আত্মা উৎপত্তিও হচ্ছে না, আত্মার বৃদ্ধিও হচ্ছে না। তিনি জন্মরহিত, তিনি জন্মরহিত। অজ, অজ মানে কি? জন্মরহিত, অর্থাৎ জন্মও নেই মৃত্যুও নেই। নিত্য, নিত্য মানে নিত্য। আর শাশ্বত, অয়ং পুরাণঃ। তো বলছেন যে এই জীবাত্মা কদাচিৎ ন জায়তে কদাচিৎ ন ম্রিয়তে, কখনো জন্মেও না আর কখনো ম্রিয়তে, ন ম্রিয়তে মৃত্যুও হয় না। ভূত্বা, অয়ং ন ভূত্বা অর্থাৎ উৎপন্ন হয় না, আবার ভূয়ঃ ন ভবিতা আর বারবার ন ভবিতা মানে কি বলবো, যেটা বৃদ্ধিও হয় না। অয়ং অজহ এই আত্মা অজ, অজ মানে জন্ম মৃত্যু রহিত। নিত্য, নিত্য মানে সর্বদা সবসময় একভাবেই থাকে। যেমন ছিল সৃষ্টি যখন করেছেন পরমেশ্বর ভগবান, তখন যা ছিল আজও তাই আছে। তো নিত্য, সব সময় একরকম আছে। শাশ্বত, তোমার যেমন রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার বডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কিন্তু এই আত্মার কোনো পরিবর্তন নেই। তাই বলছেন নিত্য, নিত্য মানে সবসময় যা সমানভাবে থাকে। আর শাশ্বত মানে কি? শাশ্বত মানে ক্ষয় শূন্য, ক্ষয় হবে না, যার কোনো ক্ষয় নেই, দেহটার ক্ষয় হচ্ছে, কিভাবে হচ্ছে ব্যাখ্যা করছি পরে। পুরাণহ, পুরাণহ মানে ষড়বিকার রহিত। তাহলে ষড়বিকার মানে কি? না ষড়বিকার মানে হচ্ছে 6টি বিকার আছে।
ছয়টি বিকার শূন্য হচ্ছে এই আত্মা। ছয়টি বিকার কি কি? জায়তে, অস্তি, বর্ধতে, না জায়তে, অস্তি, বিপরিণমতে, বর্ধতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। বা অনেকে বলেন জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। জায়তে মানে কি? জন্ম হয়। কার? শরীরটার কি হয়? জন্ম হচ্ছে। জায়তে, অস্তি কিছুদিন থাকছে, বর্ধতে ধীরে 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 বাড়ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিপরিণমতে, বিপরিণমতে মানে পরিণাম প্রাপ্ত হচ্ছে। পরিণাম মানে কি? যেমন প্রথমে শিশু, পৌগণ্ড, কৌমার, কুমার হচ্ছ, যৌবনে এসেছো, তারপরে বার্ধক্য আসবে, তারপরে আস্তে আস্তে জরা হয়ে কি হবে? মৃত্যু হবে। তো কি বলছেন না, এই যে বিকারগুলো, এইগুলোকে বলা হয় পরিণাম। বিপরিণামতে কার পরিণাম হয়? দেহটার পরিণাম হচ্ছে। একজন বলেছিলেন এর আগের ক্লাসে যে আমার তো মনে হচ্ছে আত্মাটারই পরিবর্তন হচ্ছে। আত্মার, এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মার কোনো পরিবর্তন হয় না। কেন? আত্মা হচ্ছে পুরাণহ। পুরাণহ মানে ষড় বিকার রহিত, 6টি বিকার থেকে শূন্য, 6 বিকার ওর মধ্যে নেই। 6 বিকারটা তাহলে কার মধ্যে আছে? দেহের মধ্যে আছে। দেহের বিকার হচ্ছে, তাহলে দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং বিপরিণমতে, পরিণাম হলো বিপরিণাম, অপক্ষীয়তে ক্ষয় হবে। ক্ষয় হবে মানে আজকে যেরকম তুমি আছো, ধীরে ধীরে দেখবে আস্তে আস্তে চোখে আর ঝাপসা দেখছো, কানে বেশ ভালো শুনতে পাচ্ছ না, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, হাড়গুলো মানে আর অতটা শক্তপোক্ত আপনি নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে এবার চলতে হচ্ছে। তো এই মানে কি বোঝা যাচ্ছে? তার মানে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, যে ইন্দ্রিয়গুলো, সেগুলো ইন্দ্রিয়, কান দিয়ে আপনি ভালো শুনতে পাচ্ছেন না, তার মানে কান ইন্দ্রিয়টা কি হয়ে গেছে? কর্ণেন্দ্রিয় এবার আস্তে 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 ওর শক্তি কমে আসছে। চোখ দিয়ে ভালো দেখতে পাচ্ছেন না, মানে চক্ষুর ইন্দ্রিয়ের শক্তি এবার আস্তে আস্তে কমে আসছে। তো এটা তাহলে এইগুলো কার হচ্ছে? দেহটার হচ্ছে। তাই বলছেন কি অপক্ষীয়তে, অর্থাৎ দেহটার ক্ষয় হবে ধীরে ধীরে। আর কি লাস্ট কি হবে? বিনশ্যতি, বিনাশ হয়ে যাবে। তাহলে এই যে জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্যতি, এই যে 6টা বিকার, 6টি বিকার আত্মাতে নেই। তাই আত্মাকে কি বলা হয়? পুরাণহ। আর কি? যদিও এই আত্মা ন হন্যতে আর ন হন্য মানে শরীরে, কি বলছেন না, এই আত্মা কি আত্মা নিহতও হয় না, শরীরটা নষ্ট হয়ে যায়। শরীরে হন্য মানে, শরীরটা হত হলেও আত্মা ন হন্যতে, অয়ং ন হন্যতে, এই আত্মা কিন্তু হত হয় না, শরীরটা নিহত হয়। শরীরে হন্য মানে মানে শরীরটা হত হলেও, শরীরটা নিহত হলেও আত্মা অয়ং ন হন্যতে, এই আত্মা হত অর্থাৎ নিহত হয় না। তাহলে এখানে ভগবান একদম পুরোপুরি ক্লিয়ার করে দিলেন, দেখো অর্জুন, আত্মা কখনো জন্মও হয় না, কদাচিৎ ন জায়তে, কখনো জন্ম হয় না, কদাচিৎ ন ম্রিয়তে, কখনো মরে না, নায়ং ভূত্বা, না উৎপন্নও হয় না, আর নয়ং ন ভূয়ঃ ভবিতা, বর্ধিতও হয় না, ধীরে ধীরে বাড়ছে এটাও হয় না। অজহ, কারণ এই আত্মা হচ্ছে অজহ। অজ মানে জন্ম মরণ রহিত। নিত্য, নিত্য মানে কি বললাম? সবসময় সমান, একই রকম ভাবেই আছে, এক। আর শাশ্বত, ক্ষয় শূন্য, ক্ষয় হয় না এর, এর কোনো ক্ষয় নেই। আর কি? পুরাণহ, পুরাণহ মানে 6টি বিকার রহিত। তো এই আত্মা শরীরে হন্য মানে শরীরটা যদিও হত হয়ে যায়, কিন্তু ন হন্যতে, অয়ং আত্মা ন হন্যতে, এই আত্মা কিন্তু হত হয় না। তাহলে এখানে কি বলছেন না, তিনি আরো ভালোভাবে অর্জুনকে বোঝাচ্ছেন যে জীবাত্মা নিত্য, আত্মা নিত্য। তো এখন যদি বলো যে শরীরের মরণ হেতু জীবাত্মারও দেহযোগ হেতু উপচারিক মরণ, এবার বলছেন যে এটা আমরা কত নম্বর শ্লোকে আছি? 20 নম্বর শ্লোকে। তাহলে আত্মার জন্ম মৃত্যু হয় না, তার মানে আত্মা কি ফিক্সড? যেটা আগের দিন এক প্রশ্ন করেছিল শ্রাবণী, যে তাহলে আত্মা যদি ফিক্সড হয় তাহলে ভারতের জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে? তো জনসংখ্যা কেন বাড়ছে না, অন্য কোনো জায়গা, অর্থাৎ যে যে জিনিসগুলো আমরা, যে জায়গাতে আমরা এই যে ফ্ল্যাট তৈরি করছি বা বাড়ি নির্মাণ করছি বা আরও কিছু তৈরি করছি, সেগুলো দেখুন, কোনো জলাশয় ছিল, সেই জলাশয়ে অনেক মাছ ছিল, অনেক পোকামাকড় ছিল, অনেক যে জমি জায়গা ছিল সেই জমিতে অনেক মাছ ছিল, আরও অনেক কিছু জীব ছিল।
তো এই যে ধরুন আপনি রাস্তায় চলাফেরা করছেন, যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আপনি অনেক এমন কিছু কি বলবো কীট পতঙ্গ আছে যেগুলোকে আপনি চোখে দেখতেই পান না। তো আপনি এখন ওই জায়গাটার উপর একটা বাড়ি তৈরি করে দিলেন, কি না মানুষ বসবাস করবে বাড়িটাতে, ফ্ল্যাট তৈরি করে দিলেন, তাহলে ওই জায়গাটার প্রাণীগুলো গেল কোথায়? মারা গেল। তাহলে ওরাই কি হয়ে যাচ্ছে, ওই আত্মা হচ্ছে ফিক্সড, আত্মার কোনো চেঞ্জ নেই। আর কি এত চেঞ্জ হচ্ছে না বলে আত্মা কি বলছেন, যে আত্মা বারবার কি হয়, এক দেহ থেকে আরেক দেহেই শুধু যাচ্ছে, তাই বলছেন আত্মা হচ্ছে চিরনবীন। যদিও পুরাতন, পুরাতন কোন অর্থে পুরাতন, না বহু সেই সৃষ্টির সময় থেকে চলে আসছে, একই রকম ভাবেই আছে নিত্য, কিন্তু চিরনবীন। নতুন, চিরনবীন অর্থাৎ নতুন আর কি। আত্মা কোনো পুরাতন পুরনো হয়ে যায় না, দেহটা পুরনো হয়ে যায়, তা আত্মা কিন্তু পুরনো হয় না। তো এখানে আমরা জানলাম যে আত্মা কিন্তু ফিক্সড, আর আত্মার জন্মও না, আত্মা মরেও না। আত্মার কেবলমাত্র কি হচ্ছে না, আত্মার শরীরটাতে ওর যে জায়তে অস্থি বর্ধতে অর্থাৎ 6টা যে বিকার, সেটা শরীরে দেখা দিচ্ছে, আত্মাতে কিন্তু কিছুই নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে শাস্ত্রের বিচার অনুযায়ী 84 লক্ষ ধরনের জীব আছে। 84 লক্ষ ধরনের, অর্থাৎ আপনি যে মনুষ্য জন্ম পেয়েছেন, তো 84 লক্ষ বা 84 লক্ষ ধরনের জীব আপনি হয়েছেন, তারপরে কি হয়েছে, আপনি মনুষ্য জন্ম পেয়েছেন। তো এই 84 লক্ষ বার আপনার পরিবর্তন হয়েছে, তার মধ্যে এক ধরনের হচ্ছে মনুষ্য প্রজাতি। আমি এটা ব্যাখ্যা করে দিই একটু। 84 লক্ষ ধরনের জীব, তাহলে আত্মা ফিক্সড কেন বললাম? তাহলে আত্মার ফিক্সড হচ্ছে মানে আত্মা 84 লক্ষ ধরনের রয়েছে, তার এক কমও নয়, তার এক বেশিও নয়। 84 লক্ষ ধরনের জীব ভগবান সৃষ্টির সময় সৃষ্টি করেছেন। পদ্ম পুরাণে বলা হচ্ছে যে তার এর মধ্যে এই 84 লক্ষ ধরনের জীবের মধ্যে 84 লক্ষ নয়, 84 লক্ষ টাইপস অফ, ঠিক আছে, টাইপস ধরনের জলচর জীব। জলচর জীব রয়েছে 9 লক্ষ ধরনের, জলে যারা বাস করে। জলের মধ্যে 9 লক্ষ ধরনের জীব রয়েছে। তাহলে এখন আপনি কোনো একটা জলাশয়কে যদি বন্ধ করে দেন, জলাশয়টার উপরে আপনি ফ্ল্যাট তুলবেন, তার মানে 9 লক্ষ ধরনের জীব গেল। উদ্ভিদ প্রজাতি রয়েছে 20 লক্ষ ধরনের। 20 লক্ষ ধরনের উদ্ভিদ প্রজাতি আছে। এই যে গাছপালাগুলো, শুধু তোমরা কত ধরনের গাছ দেখেছো, আম, জাম, কাঁঠাল, এই যে গাছগুলো দেখছো, এই যে গাছগুলো 20 লক্ষ ধরনের গাছ আছে। কীট পতঙ্গ আছে 11 লক্ষ ধরনের। 11 লক্ষ ধরনের কীট পতঙ্গ রয়েছে। পাখি প্রজাতি রয়েছে 10 লক্ষ ধরনের, অর্থাৎ 10 লাখ টাইপস পাখি আছে। পশুর প্রজাতি রয়েছে 30 লক্ষ ধরনের। 30 লক্ষ ধরনের পশু প্রজাতি রয়েছে। আর মানুষ হচ্ছে 4 লক্ষ ধরনের। টোটাল করুন, দেখুন 84 লাখ হবে। তাই বলা হচ্ছে আত্মা হচ্ছে ফিক্সড, আত্মা এই 84 লক্ষ ধরনের। তাহলে আপনি যেই মনুষ্য জন্মটা পেয়েছেন, আপনি মনুষ্য জন্মটা কি না, মনুষ্য হচ্ছে পশুরই সমান, কিন্তু মনুষ্যের একটা জিনিস আছে, মনুষ্য রূপে যখন এসেছেন, তার মানে আপনার কি হয়েছে, একটা সুযোগ দিচ্ছেন ভগবান আপনাকে, এই দেহটাতেই আপনি একমাত্র ভগবানকে সেবা করতে পারবেন। আপনার সাথে পশুদের পার্থক্যটা কোথায়, পাখিদের পার্থক্যটা কোথায়, জলচর জীবদের পার্থক্য কোথায়, গাছপালাদের সঙ্গে আপনার পার্থক্যটা কোথায়? ওরা কেউ ধর্ম করতে পারবে না, আপনি ধর্ম করতে পারবেন। এইটি হচ্ছে মনুষ্যের সাথে অন্য জীবদের পার্থক্য। তাহলে ধর্ম অর্থাৎ প্রকৃত ধর্ম কি, ভগবানকে সেবা করা। তাহলে এই ধর্ম আমি যদি কোন জীব হয়ে শিখতে পারবো, মনুষ্য জন্মতে, আর অন্য কোনো জন্মতে পারবো না। তাই বলা হয় এই মনুষ্য জন্মটা খুবই দুর্লভ। যদি একবার কেউ এটা হারিয়ে ফেলো, তাহলে কিন্তু আর যে তোমাকে কখন মনুষ্য জন্ম পাবে তুমি, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আবার এই 84 লক্ষ বার ঘুরতে হতে পারে। 84 লক্ষ বার নয়, 84 লক্ষ ধরনের, বুঝতে পারছো? 84 লক্ষ বার নয়, 84 লক্ষ ধরনের। তো এই জন্য বলছে যে যদি তুমি কিভাবে, তাহলে তোমাকে সবসময় কি চেষ্টা করতে হবে, এই আত্মজ্ঞানকে গ্রহণ করো এবং বোঝার চেষ্টা করো যে তুমি আত্মা, এবং আত্মার কাজ হচ্ছে ভগবানকে সেবা করা। এইটাই হচ্ছে তোমার মেন কাজ। তাহলে বাকি কাজগুলো আমি করবো না নাকি, মায়ের প্রতি, পিতার প্রতি, সমাজের প্রতি, নিজের পুত্রের প্রতি, ওইগুলো হচ্ছে তোমার ডিউটি, কর্তব্য। আর তুমি কে জানার চেষ্টা কি করা উচিত, পরমেশ্বরকে জানার চেষ্টা করা উচিত, পরমাত্মাকে। জীবাত্মার কাজই হচ্ছে পরমাত্মার সেবা করা, আত্মার কাজ পরমাত্মাকে, পরম ভগবানকে সেবা করবে।
আর বাকি যত কাজগুলো আপনি ভাবছেন ওইগুলোই হচ্ছে আমার কাজ, ওইগুলো হচ্ছে আপনার ডিউটি। অর্জুনের এখন ডিউটিটা কি? অর্জুনকে বলছেন এই আত্মতত্ত্ব জ্ঞান নিয়ে তুমি তোমার ডিউটিটা করো। তোমার ডিউটি এখানে যুদ্ধ করা, তোমার ডিউটি যুদ্ধ করা। তুমি তো আত্মা, আত্মা কাউকে মারতে পারে না, আর আত্মা কারোর দ্বারা হতেও হবে না। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কি জন্য অর্জুন? তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে কর্তব্য পালন করতে হবে, তোমাকে তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে। তো আমাদেরকেও শিখতে হবে যে আমরা আমাদের ভগবানকে সেবা করব এবং আমরা আমাদের বাকি ক্ষেত্রগুলোতে কর্তব্য পালন করব। আমার পুত্রের প্রতি যা আমার কর্তব্য আছে পালন করব, স্বামীর প্রতি যা কর্তব্য আছে, স্ত্রীর প্রতি যা কর্তব্য আছে, সমাজের প্রতি যা কর্তব্য আছে পালন করব। কর্তব্য, কর্তব্য মানে আমি বুঝিয়েছিলাম কর্তব্য মানে কি না, যেরকম একটা মালিকের কি আছে, একটা চাকর আছে এবং ও বলেছে শোন তুই আসবি, আর ওই দেখ বাগান রয়েছে, ওই বাগানে যত গাছ আছে তুই আসবি বিকেলবেলায়, বিকেলে এসে ওই গাছগুলোতে জল দিয়ে দিবি। তো তুই মোটামুটি 4টার দিকে চলে আসবি, 4টার দিকে এসে ওই গাছগুলোতে জল দিয়ে দিবি, আর জল দেওয়া শেষ হয়ে গেলে তোর কাজ শেষ। এটা বলে দিয়েছে মালিক। এর জন্য তোকে মাসের শেষে যা তুই বল কি না চাই তোর, তোকে আমি সেই টাকা দিয়ে দেবো। তো এখন চাকরটি এলো, যে কাজটি করবে ওই বাগান যে জল দেবে এসেছে, 4টার সময় চলে এসেছে। ওর জল দেওয়া শেষ হয়ে গেছে মোটামুটি 4:20 4:30 দিকে। ও আর থাকবে ওখানে দাঁড়িয়ে? থাকবে না, ও আর থাকবে না ওখানে দাঁড়িয়ে, ও চলে যাবে বাড়ি, কারণ ওই পর্যন্তই ওর কর্তব্য ছিল। তাই আমাদেরকেও বুঝতে হবে, ফ্যামিলিতে রয়েছি আমি, আমি যেখানেই থাকি না কেন সেখানে আমার কর্তব্যটা কি, সেই কর্তব্যটা বুঝে শুধু কর্তব্যটুকু করে বেরিয়ে যেতে হবে। আর বাকি সময়টা কাকে দিতে হবে? ভগবানকে দিতে হবে, নিজেকে জানার চেষ্টা করতে হবে। তো যাই আমরা নেক্সট শ্লোকে যাই, 21 নম্বর শ্লোক। বেদা বিনাশিনং নিত্যং জয়েনম অজমব্যয়ম কথংস পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকম। বেদা বিনাশিনং নিত্যং জয়েনম অজমব্যয়ম কথংস পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকম। কি বলছেন? অনুবাদ। হে পার্থ, পার্থটা এখানে সম্বোধন পদ। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত এবং অক্ষয় বলে জানেন, তিনি কাউকে হত্যা করতে বা তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করাতে পারেন? তাহলে এখানে কেন এই কথাটা বলছেন? বলছেন যদি তুমি এরকম মনে করো অর্জুন। আচ্ছা আমরা আগে অনুবাদটা বুঝে নিই, তারপরে ব্যাখ্যা করছি। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? তো বলছেন য এ নম, যিনি এই আত্মাকে অজম, অব্যয়ম, নিত্যম, অর্থাৎ অজ মানে কি আমরা আগেই পড়ে এলাম, জন্মরহিত, অজম, অব্যয়ম, অব্যয়ম মানে অক্ষয়, আর নিত্যম, অবিনাশীনম, অর্থাৎ অবিনাশী, নিত্য, অজ আর অব্যয় বলে বেদ, বেদ মানে জানেন, বেদা বিনাশিনং নিত্যম আছে, বেদ অবিনাশীনং, বেদ যুক্ত অবিনাশীনং সমান হয়েছে বেদা বিনাশীনং, ঠিক আছে? তাহলে যে ব্যক্তি এনম মানে এই আত্মাকে অজম, অব্যয়ং, অবিনাশীনং, নিত্যং, বেদ, বেদ মানে জানেন। তাহলে যিনি এই আত্মাকে জানেন, কিভাবে জানেন না অবিনাশীনম অবিনাশী জানেন, নিত্যম নিত্য জানেন, অজম জন্মরহিত জানেন, অব্যয়ম অব্যয় রূপে জানেন, স্বপুরুষ, সেই পুরুষ যিনি এই জেনে গিয়েছেন অলরেডি, যার জ্ঞান হয়ে গিয়েছে যে আত্মা অবিনাশী, আত্মা নিত্য, আত্মা অজ, আত্মা অব্যয়, সেই পুরুষ, সহপুরুষ, সেই পুরুষ কথম হন্তি, কিভাবে কাউকে হত্যা করতে, কথম কম হন্তি, কিভাবে কাউকে হত্যা করতে পারেন, আর কম ঘাতয়তি, অর্থাৎ কিভাবে বধ করাতে পারেন, ঘাতয়তি অর্থাৎ কিভাবে কেউ বধ করাতে পারেন। অর্থাৎ আপনাকে কেউ অর্ডার দিয়েছে যাও, যেরকম দেয় না শুটারদেরকে অর্ডার দেয়, যাও ওকে শ্যুট করে দাও, তাহলে ওকে দিয়ে হত্যা করাচ্ছে কাউকে। শুটারকে বলেছে তোমাকে এই অর্ডারটা দিলাম, তুমি একজনকে হত্যা করে দাও, তোমাকে যা টাকা লাগবে দিয়ে দেওয়া হবে।
তাহলে শুটার যখন হত্যা করতে যাচ্ছে কাউকে, তার মানে কেউ ওকে শুটারটাকে কেউ দিয়েছে, সুপারিশ দিয়েছে। তাহলে কেউ এইটাই বলছে যে কম খাতয়তি হত্যা করাতে পারেন সেই পুরুষটা যে জেনে গেছে অলরেডি যে আত্মা অবিনাশী, নিত্য, অজ এবং অব্যয়, সেই পুরুষ কিভাবে কম ঘাতয়তি, কিভাবে কাউকে দিয়ে হত্যা করাতে পারেন, আর কম হন্তি, কিভাবে হত্যা করতে পারেন, নিজে হত্যা করতে পারেন বা কাউকে দিয়ে হত্যা করাতে পারেন। এখানে কি বলতে চাইছেন ভগবান? বলছেন অর্জুন, তুমি যদি এরকম মনে করছো কি যে আমি তোমাকে দিয়ে ওইদেরকে বধ করতে বলছি, মানে আমি পাপ গ্রহণ করব না, তোমাকে দিয়ে করাচ্ছি, তার জন্য তুমি করো, আমি আমি কেন পাপ গ্রহণ করব, তুমিই পাপটা গ্রহণ করো। বলছে তুমি যদি এরকম ভাবছো অর্জুন, বলছে এরকমও কিন্তু নয়, না তুমি কাউকে হত্যা করছো আর না আমি তোমাকে দিয়ে কাউকে হত্যা করাচ্ছি, আমরা এখানে কেউই দোষী নয়। তাই বলছেন অর্জুন আবার আমার দিকে তাক করো না যেন যে আমি তোমাকে দিয়ে হত্যা করাচ্ছি, ঠিক আছে? তো বলছেন যার এই জ্ঞান হয়ে গিয়েছে, তো এই জ্ঞানটা যার আছে তার কথা হচ্ছে কিন্তু সেই পুরুষের। তুমি যুদ্ধ করলেও বা আমি তোমাকে যুদ্ধে উৎসাহ দিচ্ছি, যুদ্ধ করো অর্জুন, ওদেরকে হত্যা করো অর্জুন, তো এই যে আমি বলছি আমরা কেউই দোষের ভাগী হব না, আমরা কেউই পাপী হব না। কেন? কারণ আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর কেউ ফোর্স করিয়ে, অর্থাৎ কেউ যে শুটারটাকে যে পাঠিয়েছে হত্যা করতে, সুপারিশ দিয়েছে, শুটারটার ক্ষমতা আছে নাকি ওই বন্দুকটা দিয়ে ওই লোকটাকে হত্যা করে দেওয়ার? কারণ তো আত্মা, আর ও যাকে হত্যা করতে যাচ্ছে সেও আত্মা, আত্মাকে হত্যা করতেই পারবে না। তাই বলছে যে তুমিও এখানে দোষী নও, আর তুমি এটাও ভেবো না যে আমি তোমাকে দিয়ে পাপ কাজগুলো করাচ্ছি, আমিও এখানে দোষী নই। তাই বলছেন হে পার্থ, যে ব্যক্তির এই জ্ঞান হয়ে গেছে যে আত্মা অজ, আত্মা অব্যয়, আত্মা অবিনাশী, আত্মা নিত্য, সেই ব্যক্তি যেমন ধরো আমি, কৃষ্ণ বলছেন যেমন ধরো আমি কি প্রকারে আমায় তোমাকে দিয়ে কাউকে বধ করাবো, আর তুমি বা কি প্রকারে তাদেরকে বধ করবে, অর্থাৎ তারা তো আত্মা, বধ করতে তুমি পারবে না। বোঝা গেল? ওকে, এরপরে একটা উদাহরণের মাধ্যমে, লাস্ট এটা দিয়ে আজকে শেষ করব, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে কি রকম ব্যাপারটা। বলছে তুমি দেখো এই উদাহরণটা শুনলে সবার ক্লিয়ার হয়ে যাবে। 22 নম্বর শ্লোক। তাহলে এখানে বললেন যে যার এই জ্ঞানটা আছে সেই পুরুষের, কিন্তু যার জ্ঞান নেই সে মনে করবে, কিন্তু যার এই জ্ঞান আছে যে অবিনাশী আত্মা, আমাদের এতদিন যে ক্লাস হচ্ছে আমরা এতদিনে বুঝতে পেরে গিয়েছি যে আত্মা নিত্য, আত্মা অবিনাশী, বিনাশ করা যায় না, কারণ ভগবান এগুলো কথাগুলো বলছেন। তাহলে এই জ্ঞান যার হয়ে গিয়েছে সে কি করে এই কথাটা বলবে যে ওই পুরুষটা ওকে হত্যা করে দিল, বা ওই পুরুষটাকে কেউ হত্যা করাচ্ছে, অর্থাৎ অর্জুন তুমি কাউকে হত্যা করছো বা আমি তোমাকে দিয়ে হত্যা করাচ্ছি, এটা সে বলবে না যার আত্মা সম্বন্ধে জ্ঞান হয়ে গিয়েছে, বলবে না সে। তো তাহলে এরপরে বলছেন যে দেখো উদাহরণ, এটা এই শ্লোকটা উদাহরণ কিভাবে আত্মা, অর্থাৎ আমরা এখন প্রশ্ন করতে পারি যে এই যে আমাদের যে দেহ যার মৃত্যু হয়ে গেল, মানে যার বডিটা এখানে পড়ে রয়েছে, আত্মা বেরিয়ে গিয়েছে, তাহলে ভীষ্ম ওদের বা আমরা যারা মারা যাব, ভীষ্মদের কৌরবদের পক্ষে যারা মারা যাচ্ছে, তাদের যে দেহ থেকে আত্মাটা যখন চলে যাবে, সেই আত্মাটা গেল কোথায়? সেই আত্মাটা কোথায় গেল? উপরের দিকে গেল না নিচের দিকে গেল না সাইডের দিকে গেল? কোন দিকে গেল আত্মাটা? না বাইকে চেপে গেল না বাসে চেপে না ট্রেনে চেপে? কোন দিকে গেল? আমরা তো বলে দিই যে আত্মা, আমরা কি বলি না, আমরা মৃত্যুর আগেই বলি কোথায় যাবে গো তুমি মৃত্যুর পরে? না সঙ্গে সঙ্গে বলে দেবে স্বর্গে। স্বর্গটা কি ছেলে খেলার জিনিস নাকি? স্বর্গে যেতে হলেও কিছু সেরকম কাজ করতে হবে, তবেই সে স্বর্গে যেতে পারবে। কিন্তু দেখবে যার যে ব্যক্তিটা মানে চলে গেলেন, সেই ব্যক্তিটা কি করি না, তার নামে একটা স্বর্গীয় অমুক লিখে দিই, তার মন্দির করে তার একটা নেম প্লেট লাগিয়ে দিই স্বর্গীয় অমুক। মানে কি বোঝাতে চাইছো তুমি? যে উনি স্বর্গে চলে গেছেন। তুমি কে ঠিক করার উনি স্বর্গে গেলেন না কোথায় গেলেন? তুমি জানোই না তো উনি কোথায় গেলেন। তো আমরা কেউই জানতে পারবো না যে কোথায় যাচ্ছে আত্মা, কিভাবে যাবে আত্মা? যেখানেই যাক ওর কর্ম অনুসারে যাবে, তাই স্বর্গ এমন সস্তা বিষয় নয় কিন্তু, যে আমরা যেরকম মুখে মুখে বলি যে মৃত্যুর পরে স্বর্গে চলে যাব, না, স্বর্গে যেতে হলেও স্বর্গের জন্য কিছু কাজ করতে হয়, পুণ্য কাজ করতে হয়, পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। তো কিন্তু আমরা এই শব্দগুলো ব্যবহার করি স্বর্গীয় অমুক,
এটাই বলতে চাইছি। তো এই শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে পড়ে নেবেন যদি কেউ না পড়ে থাকেন। 22 নম্বর শ্লোকটা খুব সুন্দরভাবে একটা ভগবান একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন। দেখুন 22 নম্বর শ্লোক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নান্যানি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নান্যানি সংজাতি নবানি দেহি। দেখুন অনুবাদ। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। কি বলছেন না, মানুষ যেরকম জীর্ণ বস্ত্র মানে পুরনো বস্ত্র বা ছেঁড়া বস্ত্র, তাহলে বাসাংসি মানে কি? বাসাংসি জীর্ণানি যথা বিহায়, যথা যেমন, জীর্ণানি যেমন, দেহি দেখুন একদম শেষে আছে, শেষের লাইনে দেহি শব্দটা আছে। দেহি মানে কি? আত্মা। তাহলে যথা যেমন, জীর্ণানি বাসাংসি বিহায় অর্থাৎ জীর্ণ শরীর বা বস্ত্রকে, বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি বাসাংসি অর্থাৎ জীর্ণ বস্ত্র পুরনো কাপড়, বিহায় মানে পরিত্যাগ করে, নবানি নরহ অপরাণী নবানি গৃহ্ণাতি, নরপরাণী আছে, নরহ যুক্ত অপরাণী সমান নরপরাণী, তাহলে নরহ অপরাণী নবানি গৃহ্ণাতি, মানুষেরা অন্য আরেকটা নবানি গৃহ্ণাতি নতুন বস্ত্র গৃহ্ণাতি গ্রহণ করে। যথা যেমন, নরহ মানে মানুষ, মানুষেরা, জীর্ণানি বাসাংসি বিহায় পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে, বিহায় মানে পরিত্যাগ করে, অপরাণী নবানি গৃহ্ণাতি অন্য আরেকটা নূতন বস্ত্রকে গৃহ্ণাতি গ্রহণ করে, তথা তেমনি দেহি এই দেহিও, দেহি মানে আত্মাও, তেমনি আত্মাও কি করে? জীর্ণানি শরীরানি বিহায় এই জীর্ণ শরীরটাকে, পুরাতন শরীরটাকে বিহায় পরিত্যাগ করে অন্যানি সংজাতি, অন্যানি নবানি সংজাতি অন্য আরেকটা নতুন দেহ ধারণ করে। তাহলে যেমন ভাবে মানুষেরা জীর্ণানি বাসাংসি বিহায় জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে অপরাণী নবানি গৃহ্ণাতি অন্য একটা নতুন বস্ত্র গ্রহণ করে, ঠিক সেই রকম এই শরীরটাও, তথা শরীরানি এই শরীরটাও, তথা দেহি ঠিক সেরকম এই আত্মাও জীর্ণানি শরীরানি বিহায় জীর্ণ এই শরীরটাকে পরিত্যাগ করে অন্যানি নবানি সংজাতি অন্য আরেকটা নতুন শরীরকে ধারণ করে। তো অর্জুনকে শেখাচ্ছেন, অর্জুনের মাধ্যমে আমরা শিক্ষা নেব। কি বলছেন ভগবান? ভগবান বলছে দেখো অর্জুন, যে জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে মানুষেরা কি করে? নতুন বস্ত্র পরে তো, আর ঠিক সেরকম দেহিটাও এই কাজটাই করে। বলছেন যদি তুমি বলো যে আমরা যখন যুদ্ধ করব, এই যুদ্ধে ভীষ্মের যে শরীরটা, একজনকে ধরি তাহলে আমরা বুঝতে পারবো, ভীষ্ম নামের যে শরীরটা, সেই শরীরটা থেকে যে জীবাত্মাটা এখন আছে, জীবাত্মা ওর শরীরে, আমরা যখন যুদ্ধ করব তখন এই যে শরীরগুলো থেকে আত্মাগুলো বেরিয়ে যাবে, তার কারণ তো আমিই হব, হে কৃষ্ণ। বলছে অর্জুন তুমি যদি এরকম বলো যে ওই ভীষ্ম শরীর থেকে যে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, সেই আত্মাটা বেরিয়ে যাওয়ার কারণ তো আমি, তুমি যদি এইরকম প্রশ্ন করো, তাহলে আমি এই উত্তরে এই কথাটা বলছি কি না, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। কি বলছেন? বলছেন দেখো, নূতন বস্ত্র পরিধান করাবার জন্য তোমার মা, তোমাদের দুর্গা পূজা, কোনো পূজা এলে কি হয়, আমরা পুরো একদম শপিং করে নিয়ে আসি, কি একদম প্রচুর প্রচুর শপিং করে নিয়ে আসি। তোমার মা বাবা তোমার জন্য অনেক জামা কাপড় নিয়ে এসেছেন এবং এসে বলছেন নে তোর ওই আজকে এই নতুন ড্রেসটা পর, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, এখন তো দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যাচ্ছে পূজা, যাই হোক। তো আমরা কি করছি, প্রতিদিন নতুন নতুন একটা একটা করে ড্রেস পরবো। তো আমাদের যখন এটা হচ্ছে কি তিনটি জিনিস, আপনার এটা বডিটাকে আপনি একটা ড্রেস দিয়ে ঢেকে রেখেছেন,
তো বডিটাকে কি করছে, বডিটি যেমন ড্রেস দিয়ে ঢেকে রেখেছেন, এই ড্রেসটা কি হবে, এই ড্রেসটা যখন ছিঁড়ে যাবে, এই ড্রেসটা আপনি কতদিন ব্যবহার করবেন? এই ড্রেসটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তারপরে আপনি এই ড্রেসটাকে ছুঁড়ে ফেলে দেবেন পুরনো হয়ে গেলে, আর সঙ্গে সঙ্গে আর একটা নতুন ড্রেস ধারণ করে নেবেন। ঠিক সেরকম এই বডিটার যেমন আপনি এই ড্রেসটাকে দিয়ে ঢেকে রেখেছেন, আত্মাটা এই বডিটাকে দিয়ে ঢাকা আছে। আত্মা বডিটার ভেতরে আছে, বডিটা হচ্ছে ওই পোশাকটার মতো। তাহলে যখন আপনার মা বা বাবা আপনাকে ড্রেসটা দিল, নে এটা পর, তখন আপনি কি কষ্ট পাচ্ছেন নাকি? না মা, আমি ওই নতুন ড্রেস পরবো না। কেন তুমি আমাকে নতুন ড্রেস দিচ্ছ মা, আমি নতুন ড্রেস পরবো না। করো এরকম তোমরা? খুব খুশি খুশি পরে নাও, একটা কেন, 4টা 4 দিন পরবো, 5টা 5 দিনে পরবো। আর ওটাকে কি করো, ধুর এটা আর লাগবে না আমার কাছে, চল যা হাট পুরোনো জামাটাকে। তা তুমি খুশি খুশি, তাই বলছেন ভগবান যে এই যে নতুন বস্ত্রটা পরিধান করাবার জন্য এই যে ছেঁড়া বস্ত্রটাকে ফেলে দেওয়া হলো, বা তোমার মা যখন ছোট বাচ্চা থাকে কি করে, নতুন নে এই পুরোনো বস্ত্রটা ছেড়ে নতুন পর, নতুন জামাটা পর। তো মা যে ওইটাকে ছেড়ে দিয়ে, ছাড়িয়ে দিয়ে নতুন বস্ত্রটা ওকে পরালো, এতে কি বাচ্চাটা খুশি হলো নাকি কাঁদছে, কাঁদবে? খুশি হবে, কারণ ও নতুন পেয়ে গিয়েছে। তাই বলছেন অর্জুন, এই যে এখানে যারা সবাই উপস্থিত আছে, তারা সবাই আত্মাগুলো কি হবে, নতুন আর একটা দেহ পাবে। তাহলে এর জন্য দুঃখ করার কি আছে? ও তো নতুন আর একটা দেহ পাবে, ও পুরনো শরীরটাকে নিয়ে কি করবে? তো ঠিক যেরকম আমরাও কি করি না, আমরা এই যেমন পুরনো বস্ত্রটাকে তুমি যখন ছেড়ে দিচ্ছ, তখন তুমি কোনো কষ্ট পাচ্ছ না, তুমি খুব আনন্দ সহকারে এটাকে পরিধান করছো। ঠিক সেরকম আত্মাও কি করে, যখন এই দেহটা জরাগ্রস্ত হয়ে যায়, পুরনো হয়ে যায়, তখন আত্মারও আর ভালো লাগে না, দূর এই শরীরটা আর ভালো লাগছে না, পুরনো হয়ে গিয়েছে। তুমি যেমন ওরকমই তো করো না, একটু যদি কিছু দাগ লেগে যায় তোমাদের জামাতে, তাহলেই তুমি ওটাকে ডিসকোয়ালিফাই করে দেবে, যেমন খেলাতে ডিসকোয়ালিফাই করে দেয়, ঠিক সেরকম বলবে চল এটা ডিসমিস হয়ে গেছে, আর পড়া যাবে না। তাহলে আত্মার কথা ভাবুন, আত্মাও এরকমই। ও যখন দেখবে যে এই বডিটা আর ভালো লাগছে না, অনেক পুরনো হয়ে গেছে বডিটা, ও সঙ্গে সঙ্গে ওটার থেকে যাওয়ার জন্য রেডি, আমাকে এবার যেতে হবে, আর ভালো লাগছে না। তুমিও তো বলছো আমার আর এই জামাটা ভালো লাগছে না, নতুন দরকার। তুমি যে ব্যাগে করে প্রতিদিন বইগুলো নিয়ে যাচ্ছ কলেজে, তুমি কি করছো, ওই ব্যাগটা যেদিনই ছিঁড়ে যাবে সেই দিনই তুমি আর একটা নতুন ব্যাগ কিনে নেবে। এর জন্য তুমি কষ্ট পাও নাকি? না, কষ্ট আমরা কেউ, নতুন জিনিস পেলে আমরা কেউ কষ্ট পাই না, খুব খুশি খুশি গ্রহণ করি। তাহলে ব্যাগের সময়, জামার সময় আমরা খুশি খুশি নিচ্ছি, তা আত্মাও ঠিক সেই কাজটাই করে। আত্মা যখন জরাগ্রস্ত হয়ে যায়, আত্মা আত্মা বলছি, সরি সরি, দেহ যখন পুরনো হয়ে যায়, দেহ যখন কোনো একটা কারণে কোথাও ধরো কেউ ওকে আঘাত করেছে, তখন আত্মা বেরিয়ে যেতে চায়। অর্থাৎ ও ভালো লাগে না পুরনো শরীরে, যেমন তোমার পুরনো জামাটা ভালো লাগছে না, কোথাও একটা কেটে দাগ লেগে গেছে পুরনো জামাটাতে, তোমার ভালো লাগছে না, এটা আর ভালো লাগছে না, চেঞ্জ করতে হবে। বা জামাটা কোথাও ছিঁড়ে গেল, তখন তুমি আর ওটা পরের দিন থেকে পরে আসবে না, আর একটা নতুন পরে আসবে। বা জামাটা পরেছো অনেক দিন ধরে কিন্তু পুরনো হয়ে গিয়েছে, তখনও তুমি জামাটাকে ছেড়ে দেবে, যে এটা আর পুরনো হয়ে গেছে, এটা আর পরা যাবে না। তাহলে তুমি যখন নতুন বস্ত্রটাকে গ্রহণ করছো, নতুন একটা ড্রেসকে যা পরছো, তখন তোমার তো খুব আনন্দ হচ্ছে, আত্মারও ঠিক সেই আনন্দটাই হয়। অর্থাৎ আত্মার একদম, আত্মার এই শরীরটাতে, অর্থাৎ এই শরীরে ধরো কেউ আঘাত করেছে, আঘাত করলে বা কোথাও হয়তো অনেক দিন ধরে, অর্থাৎ যেমন ধরুন 70-80 বছর হয়ে গিয়েছে, আত্মা আর ভালো লাগে না, আমার আর এই পুরনো শরীরটা লাগবে না, আমার এবার নতুন শরীর চাই, ও তখন নতুন শরীরে যাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে। তাহলে আর এই বস্ত্র দিয়ে কেন উদাহরণ দিয়েছেন ভগবান, না বস্ত্রটা আমরা ভালোভাবে বুঝতে পারবো, বস্ত্রটা আমরা যেহেতু সবসময় ইউজ করছি, পরছি, ঠিক সেই জন্য তাই বলছেন যে আমরা কি করি না, যেমন আত্মা কোথাও যেমন ড্রেসটা যেমন কোথাও কি বলবো, কেটে গেলে, কোথাও ছিঁড়ে গেলে, বা যাই কিছু হোক, আমরা যেমন এটাকে পরিত্যাগ করছি, ঠিক সেরকম এই বডিটা এখন করোনা চলছে, করোনার দ্বারা আক্রান্ত হোক, বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বডিটার, বা যাই হোক না কেন, আত্মা তখন সঙ্গে সঙ্গে ওই শরীরটাতে আরও থাকতে চায় না, এটাতে তো দাগ লেগে গেল,
তোমার যেমন ড্রেসটাতে দাগ লেগে গেলে কষ্ট হয়, আত্মারও ঠিক সেই ব্যাপার। আত্মার কষ্ট হয় না, বোঝানো হচ্ছে। আত্মার কোনো কষ্ট দুঃখ কিচ্ছু হয় না, বোঝানো হচ্ছে জাস্ট উদাহরণটার মাধ্যমে, যে আত্মা ওই শরীরটা তার থাকে না। তাই বলছেন যে অর্জুন, এর জন্য কেন দুঃখ করছো? এর জন্য দুঃখ করার কিছু নেই। এই বডিটা যখন অকেজো হয়ে যাবে, বডিটা যখন পুরনো হয়ে যাবে, তখন আত্মা বেরিয়ে যাবে। তো এর জন্য কষ্ট পাওয়ার কিছু নেই। তো বলছেন এই জন্য আমরা আগের দিন পড়েছিলাম শ্বেতাশ্বতর উপনিষদ থেকে, যে একটা উদাহরণ কি বলছেন ওখানে, সমানে বৃক্ষে পুরুষঃ নিমগ্ন অনিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টং যদা পশ্যন্তন্ন মিশম অস্য মহিমান ইতিবিত শোকঃ। বলছেন এই গাছে কি আছে, দুটো পাখি বাস করছে, অর্থাৎ আমার শরীরটাতে কি বাস করছে, দুটো পাখি বাস করছে। বডিটাতে দুটো পাখি কে কে, দুটো পাখির সাথে তুলনা করা হয়েছে। এক হচ্ছে আত্মা মানে তুমি, আর প্রত্যেকটা শরীরে জীবাত্মা পরমাত্মা বাস করছেন, তাহলে দুটি পাখি। আর আত্মা কি করছে, ওই গাছের বসে থেকে গাছের ফলগুলোকে খাচ্ছে, আর পরমাত্মা কি করছে, শুধু ওই জীবাত্মার দিকে তাকিয়ে আছে, সাক্ষী রূপে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। তো অর্থাৎ এই যে ফলগুলো আমরা ভোগ করছি কেন না, ও ফলটা খাচ্ছে বলে, আর ও কিছুই খাচ্ছে না। তাই আমরা যেরকম আমরা সবাই জানি যে নিউটনের সূত্রই আছে মনে হয়, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তুমি যা কাজ করছো তা তোমার দিকেই ঘুরে আসবে, তুমি ওটাকে ডিসিশন নিয়ে করেছো, তোমারই সিদ্ধান্ত, তোমারই সে কাজ, তোমারই করা কর্ম, কেউ তোমাকে দিয়ে কিছু ফোর্স করছে না, তুমিই সিদ্ধান্ত নিচ্ছ। অর্থাৎ এই পরে এই ক্লাসটা করবে, তোমরাই সিদ্ধান্ত নিয়েছো। একটু পরে যে কাজটা করতে যাচ্ছ তোমরা, সেটা তুমিই সিদ্ধান্ত নেবে কি করব আমি, আর সেই কাজের জন্য তোমার হয় পুণ্য হবে বা না হলে পাপ হচ্ছে। তো আমি যদি ভালো কাজ করি তো ভালো ফল পাবো, আর যদি খারাপ করি তাহলে নিম্নগতি হবে। যেরকম জীবনে আমরা কর্ম করব, পরের জীবনটা আমার সেরকম কাটবে। অর্থাৎ এই জীবনে যে তুমি যা যা ভোগ করছো, সেটা কিন্তু এই জন্মের কর্মের ফল নয়, এটা হচ্ছে পূর্ব পূর্ব জন্মের কর্মের ফল এখন ভোগ করছো। যেমনভাবে যেমনভাবে যারা হয়তো ইয়ে করেন, সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি, যাই হোক চাকরি করেন যারা, তারা বুঝতে পারবেন, যখন আপনাদেরকে বেতন দেওয়া হয়, যেমন এটা কি মাস চলছে, নভেম্বর, তাই না? তো নভেম্বর মাসের যে আমি কাজটা করলাম, আমি এটা কোন মাসের বেতন পাবো না, আমি যে এর আগের মাসটা অর্থাৎ নভেম্বর মাসের কাজটা আমি কখন বেতন পাবো, ডিসেম্বরে পাবো। আর নভেম্বর মাসে কোনটা পেয়েছি, অক্টোবর মাসেরটা পেয়েছি। তার মানে আমার পুরো মাসটা কাজ করে পরের মাসে যখন ডিসেম্বর ঢুকবে, তখন আমাকে নভেম্বরের টাকাটা দেওয়া হবে। ডিসেম্বরের টাকাটা ডিসেম্বর মাসে কখনোই পাবে না, ডিসেম্বরেরটা আবার জানুয়ারিতে পাবে। ঠিক সেই রকম আমরা এই যে এখন যে কর্মটা ভোগ করছি, কর্মের ফলগুলো ভোগ করছি, সেটা পূর্ব পূর্ব জন্মের কর্মের ফল ভোগ করছি। এখন তুমি যেমন যেমন কাজ করবে সেটা পরের জন্মের জন্য হবে। তাই সঠিকভাবে কাজটা কিন্তু, সিদ্ধান্ত গ্রহণ হোক, যে কোনো কাজ হোক, সে একটু বিচার বুদ্ধি করে বিচার করে করতে হবে। তাই বলছেন অর্জুন, এর জন্য কোনো শোক করার কোনো প্রয়োজন নেই, যে তুমি বা আমি এখানে কেউ কোনো কারণ নয়। এই যে ভীষ্ম শরীর থেকে যে জীবাত্মা বেরিয়ে যাবে, যে কোনো শরীর, এই যে যারাই আর যুদ্ধক্ষেত্রে আছে তাদের প্রত্যেকের শরীর থেকে যে আত্মাগুলো বেরোবে, তো আত্মাগুলো কি করবে না, পুরনো হয়ে গিয়েছে, সেই পুরাতন শরীর ছেড়ে ওরা নতুন শরীর ধারণ করার জন্য সবাই এখন রেডি। তো এর জন্য শোক করার কি আছে, এর জন্য শোক করার কিছু নেই। তো আর এতে তোমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই, কারণ ড্রেসটা তুমি খুশি খুশি গ্রহণ করছো, তুমি খুশি খুশি পড়ছো, তো এখানে কাকে দোষ দেবে তুমি? আর যদি বলো যে তোমাকে মা পরিয়ে দিচ্ছেন, তাহলেও তোমার কি পুরনো হয়ে গিয়েছে ড্রেসটা, ছিঁড়ে গিয়েছে ড্রেসটা, তাই তোমাকে মা নতুন ড্রেস দিচ্ছেন, তুমি কি তখন কান্নাকাটি করছো? করছো না তো। তাহলে নতুন ড্রেস পেলে তুমি যখন কাঁদছো না, তাহলে আত্মা যখন আরেকটা নতুন ড্রেস, নতুন শরীরে যাচ্ছে, তখন কেন কাঁদছো অর্জুন? কান্নাকাটি করো না। তো এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই থাকবে। পরের দিন আবার আমরা 23 নম্বর শ্লোক থেকে পড়ব। এবার 23 এবং 24 নম্বর শ্লোকে আমাদের আত্মতত্ত্ব, অর্থাৎ এই যে আত্মতত্ত্বের মোটামুটি একটা পার্ট শেষ হবে। 23-24 নম্বর শ্লোক শেষ হলে তো তারপরে আবার আরেকটা পার্ট শুরু হবে। অর্থাৎ এটা হচ্ছে মেন আত্মতত্ত্ব।
আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান হচ্ছে এটা। তো তাই একটা উদাহরণের মাধ্যমে অর্জুনকে বোঝালেন। যেরকম ধরো এই যে ধরো এটা কি, এটা একটা ডায়েরি। এই ডায়েরিটার কি আছে দেখুন, ফার্স্ট পেজটা কত মোটা করে একটা করেছে ফার্স্ট পেজটা, আর শেষ পেজটাও দেখুন খুব মোটা করে করা আছে। তো এই এই যে ডায়েরিটার, এই ডায়েরিটার ফার্স্ট পেজটাতে আমাদের কি লেখা আছে, জন্ম, আর শেষ পেজটাতে কি লিখে দিয়েছেন ভগবান, মৃত্যু। এই দুটো লেখা আছে, কার কখন হবে জন্ম মৃত্যু, এই দুটো তিনি করে দিয়েছেন। তোমাকে কি করতে হবে, দেখো ভেতরের পেজগুলো সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা। তো এখন তোমাকে কি করতে হবে, এই ফাঁকা জায়গাটাকে তোমাকে তোমার কর্ম দিয়ে পূর্ণ করতে হবে। তুমি এই জন্ম এবং মৃত্যুর মাঝে যতদিন থাকছো, ততদিন এই যে ফাঁকা ডায়েরিতে যেমন ফাঁকা আছে, তুমি লিখবে, এটাতে কি লিখবে তুমি ঠিক করছো, ঠিক সেরকম কি কাজ করবে তোমাকে ঠিক করতে হবে। যেমন করবে পরের জন্মটা তোমার সেরকম ফল ভোগ করবে, যদি না আত্মা যতক্ষণ না মুক্ত হবে ততক্ষণ। তো এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই থাক। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো।